হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ কও। তো আপনি যে কিতাবের মধ্যে আবার লিখে দিচ্ছেন যে বুকের উপর হাত বাঁধা মাকরু, তো এখন তো কইতেছেন ফির যে না দুইটা জায়েজ আছে, দুইটা নবীজি সব বাঁধছিল, বুকের উপর বাঁধছিল, নাভির নিচে হাত বাঁধছিল। আবার আপনি কিতাবের মধ্যে লিখে দিচ্ছেন বুকের উপর হাত বাঁধা মাকরু। তো এটা কেমন কথা হলো? কেমন কথা হইলো, কিতাব ভালো করে পড়ো, দৌড় কইরা ব্রেনটা খাটাও, মাথাটা খাটাও, একটু বুঝবার চেষ্টা করো। হ্যাঁ বুঝবার জন্যই তো আপনাকে ফোন করছি। আপনি আলেম, আমাকে জবাব দেওয়া লাগবে আপনি। হ্যাঁ একটু বুঝবার চেষ্টা করো। হ্যাঁ এখন আপনি এটা আমাকে বুঝিয়ে দেন। আপনি কিতাবে লিখছেন বুকের উপর হাত বাঁধা মাকরু, আর এখন কইতেছেন বুকের উপর হাত বাঁধা যাবে, নাভির নিচেও হাত বাঁধা যাবে, কোনো অসুবিধা নাই, হাত সাইডে দিয়েও নামাজ পড়া যাবে। হ্যাঁ হাত ছাড়ি দেওয়া নামাজ পড়া যায়। হ্যাঁ তাহলে এখন আপনি এটা কইতেছেন, ফির আবার কিতাবে লিখে দিচ্ছেন বুকের উপর হাত বাঁধা ফির মাকরু, নাভির নিচে হাত বাঁধা সুন্নত। কোন কিতাবে লিখছি? আপনি রাফুল ইয়াদেন নামের যেটা কিতাব লিখছেন, রাফুল ইয়াদেন রফুলিয়া। হ্যাঁ রাফুল ইয়াদেনে আমি দুই ধরনের রাফুল ইয়াদেন পাইছি কিতাব, আপনার লেখা কিতাব দুইটা। এই জায়গায় লিখছেন যে বুকের উপর হাত বাঁধা সুন্নত, কি নাভির নিচে না না আপনি লিখেছেন নাভির নিচে হাত বাঁধা সুন্নত, আর বুকের উপর হাত বাঁধা মাকরু লিখেছেন। আচ্ছা তো এখন আপনি যে কইতেছেন ফির বুকের উপর হাত বাঁধা যাবে, ফির আপনি ফির লিখে দিচ্ছেন যে বুকের উপর হাত বাঁধা মাকরু। আপনার কোনটা শুদ্ধ? আপনি বর্তমান যেটা করে আছেন এটা শুদ্ধ, না আপনি কিতাবে যেটা লেখছেন ওটা শুদ্ধ? ওইটা আমাকে এখন জানাই দেন, কারণ আমি তো আপনারই কিতাব পড়ি, আপনার কিতাব পড়িয়ে এখন আমি ভেজালে পড়ে গেছি। আপনি কিতাবে লিখে দিচ্ছেন বুকের উপরে হাত বাঁধা মাকরু, এখন আপনি করতেছেন ফির বুকের উপরে হাত বাঁধা যাবে। ফির আমি আর ফির কিছু কিছু মানুষও দেখি মসজিদের মধ্যে আসে নামাজ পড়ে, এরা আবার বুকের উপরে হাত বাঁধে। আচ্ছা তো এখন তো আপনার কিতাব পড়েই তো আমার ভেজাল শুরু হলো। ভেজাল হইলো না? আমার কিতাব পড়ে তোমার ভেজাল হইলো? তো আপনি বুঝাই দেন এখন কোনটা শুদ্ধ। বিভিন্ন রাইটারের কিতাব পড়ো, একটা মানুষের কিতাব পড়ো খালি। আপনি আলেম, আমি আপনাকে সম্মান করি, আপনি আমার আসামের একজন যোগ্য আলেম। সত্যের সন্ধান করো। একটা রাইটারের কিতাব গেলে খালি পড়ো না, আমি বিভিন্ন রাইটারের কিতাব পড়ি, কিন্তু আমি আপনাকে জানি আবার এখন আপনি আমার মেইন পয়েন্টে আসেন। আপনি লিখছেন বুকের উপর হাত বাঁধা মাকরু, আর এখন বলতেছেন বুকের উপরে হাত বাঁধা যাবে, নাভি নিচেও হাত বাঁধা যাবে, হাত ছাড়ি দেওয়া যাবে। তা আপনার এই দুই কথার মধ্যে মিল পাইতেছি না। মিল পাও নাই না? হ্যাঁ এইটা করে দেন। মিল পাও নাই তাইলে আরো কিতাব না? হ্যাঁ আরো কিতাব পড়ো, বিভিন্ন কিতাব পড়ো। আপনি মুখের সামনে আমি আপনার সাথে কথা কইতেছি, আর আপনি কইতেছেন কিতাব পড়ো। আপনি আলেম হয়ে আপনি আমাকে জবাবটা দেন। আমি তো কিতাব আমার সামনে রাখছি, আমি তো আপনার কাছে বুঝতে পারছি, বুঝছেন নাই? আপনি তো দুই ধরনের কিতাব লিখলেন কি জন্য? তাহলে আপনার কথা দুই ধরনের হলো কিভাবে? আমি তো কিতাব পড়ে নিব, কিন্তু আপনি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। যে আপনি যদি আজকে আমাকে উত্তরটা না দেন, জানা না দেন, কালকে আপনি যে আলেম হয়েছেন আল্লাহর কাছে আপনাকে হিসেব দিতে হবে। তো কারণ আপনি এখন কইতেছেন সবগুলো যায়, আর কিতাবে লিখে দিচ্ছেন আবার বুকের উপরে হাত বাঁধা মাকরু, তো আপনি তো রাইজক ঝামেলার মধ্যে ফেলাই দিচ্ছেন। হ্যাঁ কি করতেছেন? মাকরু মানে যেই বস্তুটা অনুৎসাহিত করা হয়েছে, যেটা ঠিক নয়, অনুৎসাহিত করা হয়েছে। এখন আপনি যে বলছেন জায়েজ, সবগুলো করেছে নবীজি, যদি মাকরু হয় তাহলে নবীজি তো মাকরু কাজটা করলো আপনার মতে। আপনি যদি কোন মাকরু বুকের উপরে হাত বাঁধা, তাহলে তো নবীজি মাকরু কাজ করলো। আমি তো আবু দাউদের মধ্যে দেখতে পাচ্ছি এতে তো নবীজি বুকের উপরে হাত বাঁধছে। আজকে আমি আবু দাউদ জোগাড় করছি। তো এখন আপনি কোনটা শুদ্ধ সেটা আমাকে বাতায় দেন। আপনি কইতেছেন মাকরু, নবীজি কইতেছে নবীজি আবার বুকের উপর হাত বাঁধছে। ওই কিতাবেরটা শুদ্ধ, কিতাব যারা লিখছে এটা শুদ্ধ। আবু দাউদেরটা শুদ্ধ? হ্যাঁ আবু দাউদ শুদ্ধ। তাহলে আপনি যে লেখছেন মাকরু, এই কথাটা ভুল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো একটা কথা জনাব, শেষ ফিনিশিং একটা কথা কয়ে দেই। আলেম হোসেন মনে রাখেন, আলেম হোসেন আলেমের দায়িত্ব আছে, আলেমক হিসেবও দেওয়া লাগবে আল্লাহর কাছে। কারণ আপনি যদি নবীজির নামে উল্টাপাল্টা কিছু লিখে প্রচার করেন, সেটাও কোনো আপনাকে জবাব দেওয়া লাগবে। হ্যাঁ কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। এখন আপনি এখন কইতেছেন যে আপনার কিতাবটা ভুল,
আবার কিতাব লিখে ছাইড়ে দিচ্ছেন, এই যে হাজার হাজার মানুষ যে আপনার কিতাব পড়তেছে, এরা কি হবো? এখন দেখেন, তুমি মানুষকে কইয়া দাও। আমি মানুষের কমু কেন? আপনি আগুন লাগাই দিয়ে বেড়াবেন আর আমি পানি ছিটে দিয়ে বেড়াবো কেন? আমি হচ্ছি একটা সাধারণ মানুষ, আমি কিতাব পড়বো, আমল করবো আমি। কারণ আল্লাহ তাআলা কি করছে, না জানলে আলেমদের কাছ থেকে জানতে বলেছে কোরআন শরীফের সূরা নাহলের 43 নম্বর আয়াতে। তো যদি না জানো, আলেমদের কাছ থেকে জানো। আপনি আবার ভুলটা প্রচার করলেন কেন কিতাবের মধ্যে? তোমার লেখাপড়া কি? আমার লেখাপড়া, আমি বর্তমান ডিগ্রি পড়িয়েছি। ডিগ্রি পড়তেছ? হ্যাঁ, ডিগ্রি পড়তেছি। আর আমি এই বিষয়ে কিছু পড়াশোনা করিয়েছি আর কি, মানে আমি সহি মতে মানে চলার চেষ্টা করিয়েছি। আমি আপনার আলেম হিসেবে মনে করি, আমি আপনার যথাযোগ্য, আপনার না দেখিও আপনার সম্মান করি যে আমার আসামের মধ্যে একজন প্রখ্যাত আলেম আপনি। কিন্তু আজকে তো তুমি কোনটা আমল করো? আমি যেটা আমল করি না কেন, আমি তো হানাফি মানুষ একজন জন্মসূত্রেই। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার তো কিতাব পড়তে তো আমার তো ভেজালত পড়ে গেছে। এখন তো আমার গ্রামের মধ্যে কিছু আহলে হাদিস হয়ে গেছে। এখন এরা আসি এক কইতেছে, আপনি আসি এক কইতেছেন, আপনি কিতাব লিখছেন একটা, আপনি ফোনে কইতেছেন আরেকটা, আপনি কিতাব লিখে আবার ফোনে আজকে কইয়া দিলেন আপনার কিতাবেরটা ভুল, আবু দাউদেরটা সহি। আচ্ছা, তুমি আবু দাউদ শরীফ পড়তে পারো, বুঝো? হ্যাঁ, আমি আরবি কিছু কিছু বুঝি, তবে আমি আরবির অতটা বেশি আলেম নই। কিন্তু আমি ইসলামিক, শুনেন আমি কথাটা কই, আমি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আবু দাউদ জোগাড় করছি, বুঝছেন? ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আবু দাউদ আমি আনছি। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আবু দাউদ আনছি, তাওহীদ পাবলিকেশনের আবু দাউদ আছে, মোটামুটি 60-70 হাজার টাকার কিতাব আছে আমার কাছে। তো আপনি, হ্যাঁ, তুমি কি রাস্তা নিছ? এখন আমি রাস্তা নিবার চিন্তা করতেছি, আমি আহলে হাদিস হয়ে যাই নাকি, সেটা তো ভাবতেছি। কারণ আপনারা তো উল্টা পাল্টা যে লিখছেন, আহলে হাদিস খবর পাও, সেটাই তো আমার মন করতেছে যে আহলে হাদিস হওয়াটাই ঠিক হবো। আহলে হাদিস হওয়াটাই ঠিক হবো না? হ্যাঁ, আহলে হাদিস, এরা তো দলিল দিয়ে কথা কইতেছে কোরআন হাদিস থেকে। আরো আপনি বহুতগুলো এরকম করে যদি উল্টা পাল্টা করে রাজক বিভ্রান্তি ফেলান, দেখেন আমি আপনাকে দেখেন, ফোনটা আমি রাখি দেওয়ার আগতে আমি আপনাকে শুধু একটা কথা কয়ে দেই, আমি আপনার শেষ একটা কথাই কই আর কি, বুঝছেন? যে আলেম হচ্ছেন আপনি আল্লাহ ভয় করবেন, যতদিন বাঁচি দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ ভয় করিয়ে কিতাব লেখা। আমি রাখি দিলাম। হ্যাঁ, আচ্ছা, কলম ধরার আগতে ইনশাআল্লাহ আল্লাহ ভয় করে কলম ধরবেন। রাখি দিলাম। আসসালামু আলাইকুম।